দামেস্কের পশ্চিম পাহাড়ে ওয়াদি বারাদা নামের এলাকায় ওসমানীয় যুগে 1599 সালে মসজিদের পাশে নির্মিত আছে এক নীরব সমাধি। সবুজ রেশমি চাদরে মোড়া 7 মিটার দীর্ঘ একটি কবর। এটি হচ্ছে নবী হাবিলের কবর। স্থানীয় লোককথা বলে এটি পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের প্রতীক। পৃথিবীতে সংঘটিত প্রথম হত্যাকাণ্ডের ঘটনা জড়িয়ে আছে আদিপিতা হজরত আদম আলাইসাল্লামের 2 সন্তান হাবিল ও কাবিলের নামের সঙ্গে। এই হত্যাকাণ্ড ইসলাম, ইহুদি, খ্রিস্টান 3টি ধর্মে বর্ণিত হয়েছে। হাবিল ছিলেন ছোট ভাই আর কাবিল ছিলেন বড়। এক পর্যায়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই বিরোধের সমাধানের জন্য আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করার নির্দেশ দেওয়া হয়। 2 ভাই কুরবানি করলেন, কিন্তু আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন আর কাবিলের কুরবানি কবুল হলো না। এতে কাবিল প্রচণ্ড ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেন। তার অন্তরে জন্ম নেয় হিংসা, রাগ এবং প্রতিশোধের আগুন। একসময় সেই হিংসাই তাকে নিজের ভাইকে হত্যা করার মতো ভয়াবহ অপরাধে প্ররোচিত করে। অপরাধ বিজ্ঞানীদের মতে হত্যাকাণ্ডের পেছনে সাধারণত লোভ, ক্ষমতার লালসা, আধিপত্য বিস্তারের চেষ্টা, আর্থিক স্বার্থ, রাগ ও ব্যক্তিগত আক্রোশের মতো কারণ কাজ করে। তবে হাবিল ও কাবিলের ঘটনার ক্ষেত্রে গবেষক আলেমদের অনেকেই নারী সংগঠিত কারণের বর্ণনাকে ভিত্তিহীন বলে মনে করেন। প্রখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির মতে এই ঘটনার মূল কারণ ছিল হিংসা এবং পরশ্রী কাতরতা। কোরআনেও সেই দিকেই ইঙ্গিত করে। পবিত্র কোরআনের সূরা মাইদার 27 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনার বর্ণনা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, কাবিল হাবিলকে হত্যার হুমকি দিলে হাবিল বলেন, আল্লাহ কেবল তাকওয়াবানদের আমলই কবুল করেন। কিন্তু হিংসায় অন্ধ কাবিল শেষ পর্যন্ত নিজের ভাইকে হত্যা করে। এভাবেই পৃথিবীতে প্রথমবারের মতো সংঘটিত হয় ভ্রাতৃ হত্যার মর্মান্তিক ঘটনা। পরে আল্লাহ একটি কাক পাঠান, যা মাটি খুঁড়ে কাবিলকে শেখায় কিভাবে মৃতদেহ দাফন করতে হয়। তখন কাবিল নিজের কাজের জন্য অনুতপ্ত হয়, কিন্তু ততক্ষণে সে মানব ইতিহাসের প্রথম খুনি হিসেবে চিহ্নিত হয়ে গেছে। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, হিংসা, অহংকার ও ক্রোধ মানুষকে এমন অপরাধের দিকে ঠেলে দিতে পারে যার পরিণতি হয় ভয়াবহ। তাই ইসলাম মানুষকে তাকওয়া, ধৈর্য এবং আত্মসংযমের শিক্ষা দেয়।